অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। রোববার ২৭ এপ্রিল মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের প্রথমভাগেই শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে। ভারতের কাছে তাকে ফেরতও চাওয়া হয়েছে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত। নির্বাচনের ডেডলাইন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে। সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দিতে চাই। আল জাজিরার উপস্থাপক এক পর্যায়ে ইউনূসকে প্রশ্ন করেন, এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অনেকে রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনও বলছে না। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয় সেটা সহ বিভিন্ন বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তা নয়। অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এ আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আল জাজিরার উপস্থাপক তাকে আরও প্রশ্ন করেন, লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি। রোহিঙ্গারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করছি।